গল্পের শিরোনাম শেষ চিঠির নীলখাম। আকাশ আর নীলা ছিল একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আকাশ ছিল কিছুটা শান্ত আর অন্তর্মুখী, আর নীলা ছিল চঞ্চল এবং প্রাণবন্ত। তাদের পরিচয় হয়েছিল লাইব্রেরির এক কোণে বৃষ্টির দিনে। সময়ের সাথে সাথে তাদের বন্ধুত্ব গভীর প্রেমে রূপ নেয়। আকাশ ছবি আঁকতে ভালোবাসতো, আর নীলার শখ ছিল আকাশের আঁকা প্রতিটি ছবিতে রং খুঁজে বের করা। বিচ্ছেদের শুরুর সবকিছুই ঠিকঠাক চলছিল, কিন্তু ভাগ্যের নিষ্ঠুর পরিহাসে নীলার পরিবার থেকে তার বিয়ের জন্য চাপ আসতে থাকে। নীলা অনেক চেষ্টা করেছিল আকাশকে তার পরিবারের সাথে পরিচয় করিয়ে দিতে, কিন্তু পরিস্থিতির চাপে আকাশ কখনো ক্যারিয়ার নিয়ে লড়াই করছিল। সে নিজেকে নীলার উপযুক্ত মনে করতে পারছিল না। আকাশ নীলাকে বলছিল, আমাকে একটু সময় দাও, আমি নিজেকে গুছিয়ে নিই। কিন্তু সময় কারোর জন্য অপেক্ষা করে না। সেই শেষ দেখা একদিন বিকালে স্টেশনের প্ল্যাটফর্মে তাদের শেষ দেখা হলো। নীলা কাঁদছিল। সে চেয়েছিল আকাশ শুধু একবার বলুক, তুমি যেও না, আমি আছি। কিন্তু আকাশ চুপ করে ছিল। সে ভেবেছিল নীলাকে মুক্তি দেওয়াটাই হয়তো বড় ভালোবাসা। ট্রেন ছেড়ে দিল, নীলা চলে গেল। আকাশ স্থির হয়ে দাঁড়িয়ে রইল। চোখের জল সেদিন সে পড়তে দেয়নি। বছরের পর বছর, দীর্ঘ 10 বছর পর, আকাশ এখন একজন প্রতিষ্ঠিত চিত্রশিল্পী। তার প্রতিটি ছবিতে বিষ্ণুতার ছোঁয়া থাকে। একদিন তার এক পুরনো বন্ধুর মাধ্যমে সে একটি পুরনো ট্রাঙ্ক খুঁজে পায়, যেখানে ছিল নীলার পাঠানো একটি নীলখাম, যা কখনো আকাশের হাতে পৌঁছায়নি। কাপা হাতে আকাশ চিঠিটি খুলল। ভেতরে লেখা ছিল, আকাশ, আজ আমার বিয়ে। আমি জানি তুমি আসবে না, কিন্তু তুমি কি জানো, আমি শুধু একবার তোমার মুখ থেকে ভালোবাসি শব্দটা শুনতে চেয়েছিলাম। আমি চেয়েছিলাম তুমি আমার আটকে রাখো, কিন্তু তুমি তোমার আত্মসম্মানকে আমার চেয়ে বড় মনে করলে। আজ থেকে আমি অন্য কারো হব ঠিকই, কিন্তু আমার আত্মাটা ওই স্টেশনেই রয়ে গেল। চোখ দিয়ে অঝরে জল ঝরছিল। সে তার ড্রয়িং রুমে গিয়ে একটি ক্যানভাস বের করলো। সেখানে নীলার একটি ছবি আঁকা ছিল, যা সে 10 বছর ধরে শেষ করতে পারেনি। কিন্তু আজ সে বুঝতে পারলো সে অনেক দেরি করে ফেলেছে। আকাশ জানতো তার সাফল্য, তার টাকা সবই আছে, শুধু সেই নীল খামের মানুষটি তার জীবনে আর কোনোদিন ফিরবে না। ভালোবাসা কখনো কখনো পাওয়ার চেয়ে হারানোর মাধ্যমেই বেশি অমর হয়ে থাকে।